হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একটা সর্ষে ক্ষেতের ঠিক পাশে। এখন যে সময়টা ডিসেম্বরের শেষ দিক, শীতের ঠিক মাঝামাঝি সময়, এই সময়টাতে আসলে সর্ষে ফুলের যে একটা আবির্ভাব কিংবা সর্ষে ফুলের যে একটা রাজত্ব, এটা গ্রামাঞ্চলে বেশ ভালোই থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমার এলাকার পাশেই, মানে আমার গ্রামের পাশে, আমার এলাকাতে। এখানে হচ্ছে কিছুটা জায়গাতে এরকম সর্ষে ফুল চাষ করা হয়েছে। তো ফুলগুলো একেবারে সম্পূর্ণভাবে যখন ফুটছে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আপনাদের এলাকায় কিংবা আপনার জানা মতে যদি কোনো জায়গা থাকে যেখানে অনেকটা জায়গাতে, মানে বিস্তীর্ণ অনেকটা জায়গাতে এরকমভাবে হচ্ছে সর্ষে ফুল মানে কৃষকরা লাগাইছে, এরকম যদি কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই একটা সঠিক তথ্য দিবেন। আর যে সঠিক তথ্য দিবেন তার জন্য অবশ্যই ক্রেডিট থাকছে। এখানে প্রায় 200%, অর্থাৎ আমাদের এলাকার হিসাবে প্রায় 20 কাঠার মতো জায়গা এখানে সর্ষে ফুল করা হয়েছে। তো এই 20 কাঠা জায়গা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে যদি আরও বেশি হইতো জায়গাটা, পরিমাণটা আরও বেশি হইতো জায়গার, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগতো। আর মনে হইতো যে একটা কি বলে, হলদে সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে এরকম একটা অবস্থা। শীত মৌসুমের মাঝামাঝি সময়ে গ্রাম বাংলাতে দেখা যায় এক অপার সৌন্দর্য, যেখানে থাকে একটি হলুদ রঙের সমাহার। শীতের ঠিক মাঝামাঝি সময়ে সর্ষে ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। তখন মৌমাছিরা তাদের দলবল নিয়ে আসে মধু সংগ্রহ করার জন্য। প্রত্যেকটি ফুলে ফুলেই দেখা যায় মৌমাছি, যারা তাদের নিজেদের পন্থা অনুযায়ী মধু সংগ্রহ করছে এবং তাদের মৌচাকে মধু জমা করছে। এই সর্ষে ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপলব্ধি করা যায় ভাটি অঞ্চল কিংবা হাওর অঞ্চলে, যেখানে মাঠের পর মাঠ কৃষকরা সর্ষে ফুল চাষ করে এবং সেইগুলোর ফুল যখন ফুটে ওঠে তখন এগুলো দেখতে মনে হয় একটি হলদে সাগরের সমাহার। আমাদের এলাকাতেও এরকম ছোট কয়েকটা জায়গা আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনার জানা মতে, আপনার পরিচিত অথবা আপনার এলাকার আশেপাশে যদি এরকম জায়গা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যেই বিষয়গুলো কিংবা যেই শস্যগুলো অর্থনৈতিক ভূমিকা সবচেয়ে বেশি রাখে তার মধ্যে একটি হলো সরিষা। এই সরিষা থেকে উৎপন্ন হয় খাঁটি সরিষার তৈল, যেটি আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। আস্তে আস্তে কৃষকদের এই কাজ এবং এই শিল্প হারিয়ে যাচ্ছে। কালের পরিক্রমায় এই ঐতিহ্য এবং এই অর্থনৈতিক খুঁটিগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমাদের উচিত এই বিষয়গুলো এবং এর গুরুত্ব সম্পর্কে মানুষের মাঝে তুলে ধরা, যাতে কৃষকরা এতে উদ্বুদ্ধ হয় এবং তারা বেশি বেশি এটি চাষ করে। এটি যেমন আমাদেরকে অর্থনৈতিকভাবে সক্ষম করছে, ঠিক তেমনি এখান থেকে আমরা পাচ্ছি খাঁটি মধু, যেগুলো মৌমাছিরা সংগ্রহ করছে। আর এখন হচ্ছে ডিসেম্বরের শেষ দিক। এই সময়টা সর্ষে ফুল উপভোগ, উদযাপন কিংবা দেখার জন্য একটা আদর্শ সময়, কারণ এই সময়টাতেই সর্ষে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যাই হোক, আজ এই পর্যন্তই। আর যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে এরকম যে কোথাও এরকম বেশি জায়গা জুড়ে সর্ষে ফুলের ক্ষেত কিংবা সর্ষে ফুলের বাগান যাই বলেন আছে, তাহলে অবশ্যই আমাকে সঠিক ইনফরমেশনটা দিবেন। ধন্যবাদ।